হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বিদেশে আত্মীয় স্বজন থাকলে কী ধরনের লাভ হয়, এই নিয়ে আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব। তো বিদেশে আত্মীয় স্বজন থাকলে আপনার কিন্তু প্রচুর লাভ হয়। আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু আপনি অনেক কিছু চিনবেন না, এবং আপনার কিন্তু যদি আপনাকে কোম্পানি খাবার না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মীয় স্বজনরা অথবা আপনি তাদের একটা হেল্প পেতে পারেন, যেটা এখন বর্তমানে আমি পাচ্ছি। তো আপনারা অবশ্যই বিদেশে যখন আসবেন, যদি দেখেন যে আপনার ভাগ্য ভালো হয়, আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজন আছে এবং তাদের কাছে কিন্তু আপনারা প্রচুর হেল্প পাবেন। তারা আপনাকে অনেক ক্ষেত্রে হেল্প করবে, এবং সেই ক্ষেত্রে দেখবেন যে আপনি যখন বিদেশে আসবেন তখন আপনার একাকিত্ব যে ভাবটা, সেই জিনিসটা কিন্তু থাকবে না। আত্মীয় স্বজনরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হেল্প করে থাকে। যখন আপনি মনে করেন নতুন একটা প্রবাসে আসলেন, আপনি অনেক কিছু চিনছেন না, অথবা রাস্তাঘাট চিনছেন না, অথবা কোথায় খাবেন সেই জিনিসটা নিয়েও আপনি চিন্তিত থাকেন, এবং নানা কারণে কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যান। সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন যে আপনার যদি এখানে যদি একটা আত্মীয় স্বজন থাকে, তাহলে কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তারা যদি মন ভালো থাকে, তারা কিন্তু আপনার জন্য অনেক কিছু করবে, এবং তারা আপনাকে কিন্তু সবসময় সাপোর্ট দিবে। তো আপনাকে হয়তো যতদিন আপনি নিজে কিছু করতে না পারছেন, অথবা কোনো দোকানপাট অথবা যেটা সৌদি আরবে বলে বাকালা, এইগুলো চিনতে না পারেন, ততদিন পর্যন্ত কিন্তু তারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে। তো আত্মীয় স্বজন থাকাটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট, যারা বিশেষ করে প্রবাসে আসেন। তো প্রবাসে আসলে আত্মীয় স্বজন থাকলে আপনার জন্য অবশ্যই ভাগ্যের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন ওই আত্মীয় স্বজনকে বললে তারা যদি অবশ্যই আপনাকে কিন্তু হেল্প করবে। তো এই আত্মীয় স্বজন থাকলে কিন্তু বিদেশে অনেক লাভ। তো আপনারা যখন আসবেন তখন আপনার আশেপাশে অথবা গ্রামের কোনো পরিচিত মানুষকে আপনারা দেখবেন যে খুঁজে পান কিনা, খুঁজে পেলে কিন্তু আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই আত্মীয় স্বজন থাকলে কিন্তু অনেক লাভ হয়ে থাকে, যেটা এখন বর্তমানে আমি বুঝছি। তো যাই হোক, আজকের যে ভিডিওর টপিক, সেই ভিডিওর টপিকটা এইটুকুই ছিল যে বিদেশে আত্মীয় স্বজন থাকলে কী পরিমাণ লাভ হয়। তো আপনারা অবশ্যই দেখে শুনে আসবেন, এবং যখন কেউকে পাবেন না তখন নিজে একাকিত্বভাবে থাকবেন, সেটা কিন্তু একদম বাস্তব একটি কথা। তো আত্মীয় স্বজন থাকলে কিন্তু অনেক লাভ হয়। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।